বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 47টি লেকচার দিয়েছি, আজকে আমার 48তম লেকচার। আমি তোমাদেরকে পার্শিয়ালের 4-এর সি পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে এক্সাম্পল 9 দেখিয়েছি, আজকে আমি তোমাদেরকে দেখাবো এক্সাম্পল 10। দেখো এক্সাম্পল 10 দেওয়া আছে d2z dx2 মাইনাস d2z dy2 ইকুয়াল এক্স মাইনাস ওয়াই, যেটা 2018 সালে এবং 2012 সালে আসছে। তো খেয়াল করো দেওয়া আছে, আমরা এটা লিখলাম। তো d2z dx2কে লেখা যায় d2, আর জেডের জায়গায় জেড লিখলাম। আর d2z dy2-র পরিবর্তে লেখা যায় d প্রাইম টু জেড, অর্থাৎ d2 dy2-র পরিবর্তে লেখা যায় d প্রাইম টু, আর জেডের জায়গায় জেড লিখলাম ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তারপর এখানে থেকে আমরা জেডটা কমন নিলাম, এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। তারপরে দেখো 1 নংয়ের সহায়ক সমীকরণ কি হবে, আমরা ডি এর জায়গায় এম এবং ডি প্রাইমের জায়গায় 1 বসিয়ে আমরা সহায়ক সমীকরণ নির্ণয় করব। তাহলে আমাদের যদি ডি এর জায়গায় এম বসায় এম স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার আছে এম স্কোয়ার, আর ডি প্রাইমের জায়গায় 1 বসাইলে -1 ইকুয়াল টু 0। তো এম স্কোয়ার সমান 1, এম সমান প্লাস মাইনাস 1, তাহলে সিএফ কি হবে, কমপ্লিমেন্টারি ফাংশন হবে φ1y প্লাস এক্স প্লাস φ2y মাইনাস এক্স। এবার দেখো এটা আমরা সবাই জানি এবং বুঝি, আগেই সবগুলো অঙ্কে আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বের করে আসছি। এবার দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল যেটা পিআই, এটা হচ্ছে 1/d2 মাইনাস ডি প্রাইম টু এক্স মাইনাস ওয়াই। তো এই ক্ষেত্রে কি করতে হবে খেয়াল করো, এই ক্ষেত্রে আমি বই থেকে দেখাচ্ছি। আমরা যখন 9 নম্বর অঙ্কটা করছিলাম তখন এই অঙ্কেতে ছিল এক্স প্লাস ওয়াই। তো মনে রাখবা এক্স প্লাস ওয়াই থাকলে আমাদেরকে কমন নিতে হবে ডি প্রাইম, অর্থাৎ ডি প্রাইম কমন নিলে ডি থাকবে উপরে, ডি প্রাইম থাকবে নিচে। আর এক্স মাইনাস ওয়াই হইলে ডি কমন নিতে হবে। আমি আবারও বলছি, যদি এক্স প্লাস ওয়াই থাকে তাহলে ডি প্রাইম কমন নিবা, আর এক্স মাইনাস ওয়াই থাকলে ডি কমন নিতে হবে। এভাবেই এই দুইটা অঙ্ক করতে হবে। খেয়াল করো এখানে এক্স মাইনাস ওয়াই থাকাতে আমরা ডি কমন নিচ্ছি। ডি কমন নিচ্ছি বলতে d2 কমন নিব, যেহেতু এখানে সর্বোচ্চ পাওয়ার d2 আছে। d2 কমন নিলে আমাদের তো 1 বের করতেই হবে, কারণ সূত্রের সাথে মিলাইতে হবে। তো d2 কমন নিলে 1 মাইনাস ডি প্রাইম 2/d2। এবার খেয়াল করো 1/d2 লিখলাম, আর এই অংশটাকে যদি আমরা উপরে নেই, এটার পাওয়ার হচ্ছে 1, উপরে গেলে -1 পাওয়ার হবে ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা লিখতে পারি 1/d2, এটা তো জানোই 1 মাইনাস এক্স, এই পুরোটাকে যদি এক্স মনে করো 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1 এর সূত্র হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4। এটা আগেই তোমরা জানো এবং প্রথম পেজেই সূত্রটা দেওয়া আছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, যেহেতু এটার উপরে স্কোয়ার আছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। তো আমরা আর বেশিটা লিখি নাই, কারণ এখানে যেহেতু আমাদের এক্সের পাওয়ার এবং ওয়াইয়ের পাওয়ার 1 আছে, তো বেশি লিখে আমাদের শূন্যই আসবে, এই জন্য আমরা আর বেশিটা লিখি নাই। এরপরের পেজে দেখো, এরপরের পেজে যেটা হবে 1/d2 হবে, আর 1-এর সাথে এটা গুণ হবে আর কি, এটা 1-এর সাথে গুণ হবে। এই কাজটাই করা হয়েছে, খেয়াল করো 1/d2 এক্স মাইনাস ওয়াই, আর এদিকে d2 দিয়া যদি আমরা d2 মানে হচ্ছে অন্তরীকরণ, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করলে প্রথমবার -1 হবে, দ্বিতীয়বারই 0 হবে। অর্থাৎ এই প্রথম যে পদরা আছে, প্রথম পদরা দ্বারাই শুধু গুণ হবে, আর বাকি সবগুলা 0 হবে। এখান থেকে শুরু করে বাকি সব 0, এই জন্য আর লেখা হয়নি। খেয়াল করো আমরা লিখছি 1/d2 এক্স মাইনাস ওয়াই প্লাস 0। তাহলে এবার দেখো d2 মানে কি, নিচে থাকলে হচ্ছে সমাকলন, যেহেতু d তাইলে এক্সের সাপেক্ষে সমাকলন। তো একবার এক্সের সাপেক্ষে সমাকলন করলে হবে এক্স স্কোয়ার বাই 2, আর এখানে যেহেতু ওয়াই আছে আর মনে মনে 1 আছে, তাইলে এক্স ওয়াই হবে। দেখো এক্সের সাপেক্ষে সমাকলন করলে ওয়াই রে হবে এক্স ওয়াই, এটা তোমরা সবাই জানো, সহজ বিষয়। আবার এই লাইন থেকে এই লাইন যদি আবার সমাকলন করি তাহলে এক্স কিউব বাই 3 হবে, 3 আর 2 এ গুণ করলে হবে 6, আর এটাকে সমাকলন করলে হবে এক্স স্কোয়ার বাই 2। দেখো এক্স স্কোয়ার বাই 2 আর ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াই বসাইলাম। তাহলে সুতরাং সাধারণ সমাধান জেড সমান সিএফ প্লাস পিআই, জেড সমান তাহলে সিএফ এর মান বসাই দিলাম, পি আই এর মান যেটা পাইলাম এটা বসাই দিলাম, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত
আনসার। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে এটা সলভ করে দেবো।